আসসালামু আলাইকুম। টেক এন্ড টাচ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রতিবারই কিন্তু এই ভিজিটের কার্ড যখন আসে, সবথেকে বেশি লাভবান হয় কম্পিউটারের দোকানদার, তারপরে হলো ইউডিসিরা এবং বিভিন্নভাবে যারা আবেদন করে তারা। কারণ এই আবেদন থেকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট তারা সংগ্রহ করতে পারে এবং আবেদন করার পরিপ্রেক্ষিতে একজন গরিব মানুষও কিন্তু এর আওতাভুক্ত হয়। তো এখন প্রশ্ন হলো, এই যে আবেদনগুলো করতেছেন কম্পিউটার দোকান থেকে এবার আবেদন করা যাচ্ছে না, বিষয়টা কিন্তু একদম ওরকম না যে কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাচ্ছে না। কম্পিউটার দোকান থেকে মাস্ট আবেদন করা যাচ্ছে, তবে কিছু গেটওয়ে বা কিছু নিয়ম আছে। এই নিয়ম নীতিগুলো যদি পালন করেন বা এই দেখানো রুলসগুলো যদি ফলো করেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু ভিডব্লিউবির অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো এত কিছু দেখানোর পূর্বে আমি আবার ইন্ট্রোটা দিয়ে নিই। আমি উপরে এখানে আপনারা দেখছেন টেক এন্ড টাচ। চলুন মূল ভিডিওতে শুরু করা যাক। ওকে, এটা হলো আপনার ভিডব্লিউবির পেজ। আমি একটু প্রথম থেকে দেখি আপনাদেরকে। এখানে প্রথমে আমি যদি গুগলের ওয়েব পেজে আসি, এরপরে যদি লিখি যে ভিজিট অ্যাপ্লিকেশন। সো ভিজিট অ্যাপ্লিকেশন লেখার পরে দুইটা ওয়েবসাইট পাবো। একটা হলো ভিডব্লিউ ডিডব্লিউএ ভিডব্লিউবি গভ.বিডি, যে ওয়েবসাইটটা প্রথম থেকেই ডেট হয়ে আছে। এই ওয়েবসাইটে কোনো কাজ নেই, আমাদের ব্যাক যেতে হবে। দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে ভিডব্লিউবি কর্মসূচি, আমাদের এই ওয়েবসাইটটাতে যেতে হবে। এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে আমরা সকল কার্যকলাপগুলো সম্পাদন করতে পারবো। এখানে প্রথমে কিন্তু আবেদনের বেশ কয়েকটি বিষয় তারা উল্লেখ করে দিয়েছিল যে কি কি ওয়েতে আবেদন করা যাবে। আলহামদুলিল্লাহ, তারা যে রুলসগুলো দেখাইছিল তার মধ্যে একটাতেও এখন বর্তমানে আর কাজ করা যাচ্ছে না। তিনটা ওয়েতে এখন আবেদন করা যায়, শুধুমাত্র এই তিনটা ওয়েই ফলো আপ করতে হবে। প্রথমটি হলো, এটা হলো একটা ওয়েব পেজ। এরকম লগ ইন করার পর এই টাইপের একটা পেজ দেখাচ্ছে। সো আমি এই পেজটাতে বাদ যাই, আমি এখানে যাই একটু। আমি যদি আপনাদের সঙ্গে সরি, আমি আবার একটু প্রথম থেকে আসি, কারণ একটু ভুল পেজে চলে গেছিলাম। ভিজিডি অ্যাপ্লিকেশন এটা লিখে সার্চ করলাম, এরপরে ভিজিডি কর্মসূচি সরাসরি ওয়েব পেজটাতে চাপ দেব। দেখা যাক কি আসে। ওয়েবসাইটটা অলওয়েজ টাইম জ্যাম হয়ে থাকে, এটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা, ওয়েবসাইটটিতে আসার পর এরকম পেজটা আমরা পাচ্ছি, যে পেজে লেখা আছে লগ ইন পেজে ফিরে যান। একটা হলো উপকারভোগীর আবেদনপত্র আর একটা হলো সহায়তা। তো যারা আপনারা হলো অনলাইনে কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে যাচ্ছেন, তাদের কিন্তু সরাসরি লগ ইন পেজে ফিরে যাওয়ার পর এখানে আরেকটা অপশন ছিল যে উপকারভোগী আবেদন 25-26, এখানে চাপ দিতে হবে। আর যখন আপনি ব্যবহারকারীগণের এখানে যাবেন, আপনাকে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন সম্পূর্ণ করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবেন এই বিষয়টি সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে আর না বলি, কারণ আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু ইতিমধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের কার্যকলাপগুলো শুরু করে দিয়েছেন এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছেন এবং বিভিন্ন উপজেলাতে প্রায় সম্পূর্ণ আবেদনই শেষ হয়ে গেছে। এখন যেসব উপজেলায় এখন আবেদন করতে পারেনি, দ্রুত সময়ের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ইউজার আইডি পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন। আমি আমার ইউজার থেকে লগ ইন করার পর আমার ফোনে একটা ডিজিটে কোড যাবে, যেটা দিয়ে আমি সিম্পলি ইউডিসি হিসেবে আবেদন করতে পারবো, যেহেতু উদ্যোক্তা অ্যাকাউন্ট এইটা। সো আমি এটা দেখাবো না, যেহেতু বলেছিলাম কম্পিউটার দোকান থেকে কীভাবে কাজ করতে হবে। একটু বেশি বড় ভিডিও হয়ে যাচ্ছে, কাইন্ডলি আমি সরি, আন্তরিকভাবে দুঃখিত। ওকে, এটা হলো সেই পেজ, যে পেজটাতে আপনাদের আবেদন করতে হবে। আমি এই পেজটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডব্লিউপি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়মিত চ্যানেলে আপলোড হবে ইনশাল্লাহ। এখানে প্রথমে দিবেন আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার আছে কিনা, যে ব্যক্তি আবেদন করতেছে তার ব্যক্তিগত মোবাইল নাম্বার আছে কিনা। যদি থাকে তো হ্যাঁ দিবেন, না হলে আপনাকে আবেদনকারীর সহায়তার নাম্বার লাগবে, আবেদনকারীর যোগাযোগ নাম্বার লাগবে এবং আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নাম্বার লাগবে। বেশ কিছু টপিক লাগবে। তো আমি সরাসরি দিয়ে দিলাম আবেদনকারীর মোবাইল নাম্বার আছে। এখন একটা ফোন নাম্বার আমি উল্লেখ করে দিলাম, দেওয়ার পর আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দিব। জাতীয় পরিচয়পত্র দেওয়ার পর আবেদনকারীর জন্ম তারিখ দিতে হবে। সো আমি জন্ম তারিখও দিয়ে দিলাম। এরপরে আসবে মেইন কাজটা, যোগাযোগের তথ্য। এখান থেকে আমি একটা বিভাগ দিয়ে দিলাম, রাজশাহী, পাবনা, যে কোনো একটা উপজেলা, অ্যাজ লাইক যে কোনো উপজেলায় আমি ব্যবহার করতে পারি। ফরিদপুর উপজেলায় ব্যবহার করলাম। ইউনিয়ন হিসেবে বনায়নগর দিলাম। এখন আমি যদি জমাদানে চাপ দিই, তাহলে এই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে। সো আমি এখানে চাপ দিয়ে দিলাম এবং এই নাম্বারে ওটিপি কোড যাবে, যে ওটিপি কোডটা দিয়ে পরবর্তী পেজে যেতে হবে। এখন অনেকের ক্ষেত্রে এই ওটিপি কোডটা আসতেছে না। সমস্যার সমাধানটা কি? সমস্যার সমাধান হলো, আপনারা এখানে দেখুন সহায়তা নামে একটা পেজ আছে। সহায়তা নামক পেজ আছে, এখানে চাপ দিয়ে সরাসরি এখানে দেখুন যোগাযোগের একটা নাম্বার দিয়েছে। আমি যদি একটু হাইলাইট করে দিই, তাহলে এই নাম্বারটাতে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন যাদের ওটিপি সংক্রান্ত সমস্যা হচ্ছে। এবং ওটিপি সংক্রান্ত সমস্যা আমারও হবে, আমি জানি, কারণ আমি
ভিডিও করতেছি, এখন বাজে 6টা 29। দেখুন এখানে গেটওয়ে টাইম আউট এরকম দেখাচ্ছে। আমি আবার এখান থেকে রিলোড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি যদি এখন কারেন্ট টাইমটা দেখি, দেখুন 6টা 30 বাজে, আজকে 7ই মে। সো এইভাবে বারবার ট্রাই করার পর ওটিপির মাধ্যমে কিন্তু কোড চলে আসবে। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি। আর যদি না আসে তাহলে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। সো এই ছিল আজকের ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। এই বিষয়ে কোনো কন্টেন্ট যদি থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এখানে কিন্তু এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করেছি। ইনশাল্লাহ এই ভিডিওটা তো অনেক ভালো পারফরমেন্স করছে। প্রায় 5,000 ভিডিওর ভিউ হয়েছে একদিনেই। ধন্যবাদ সবাইকে। দেখা অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।